প্রায় ৮০০ বছর আগের কথা। পারস্যের মাটিতে জন্ম নেওয়া মহান রাসূল প্রেমিক সুফি কবি শেখ সাদি রহিমাহুল্লাহ বসে আছেন নিঃসঙ্গ এক ঘরে। তার হৃদয় ভরে আছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপার ভালোবাসায়। সেই ভালোবাসা যেন অশ্রু হয়ে ঝরে পড়ছে কলমের কালি থেকে। তিনি কলম হাতে লিখতে শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পূর্ণতায় পৌঁছেছেন সর্বোচ্চ মর্যাদায়। তারপর লিখলেন, কাশফত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের আলোয় মুছে গেছে সমস্ত অন্ধকার। আবার লিখলেন, হাসুনাত জামি ও খিসালিহি, তার প্রতিটি গুণই অনন্য ও পরিপূর্ণ। কিন্তু হঠাৎ থেমে গেলেন তিনি। চোখের সামনে অজানা শূন্যতা, হৃদয়ে অস্থিরতা। শেষ লাইনটি আর কিছুতেই খুঁজে পাচ্ছেন না। গভীর ব্যথায় তার চোখ ভিজে উঠল, বুক ভারী হয়ে এলো। কাঁদতে কাঁদতে একসময় তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে এক অপূর্ব স্বপ্নে তিনি দেখলেন, এক জ্যোতির্ময় মহামানব দাঁড়িয়ে আছেন তার সামনে, যার চেহারায় শান্তির আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। তিনি আর কেউ নন, দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, সাদি, তুমি থেমে গেলে কেন? পূর্ণ করো তোমার লেখা। শেখ সাদি রহেমাহুল্লাহ অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি শেষ লাইনটি খুঁজে পাচ্ছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে নিজেই বলে দিলেন সেই শেষ বাক্যটি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা তার ও তার পরিবারের ওপর দরুদ পাঠ করো। এই কথা শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন বুক ভিজে গেছে অশ্রুতে, কিন্তু হৃদয় ভরে গেছে এক অদ্ভুত প্রশান্তিতে। কাঁপা কাঁপা হাতে তিনি আবার কলম ধরলেন এবং সেই বাক্য দিয়ে কবিতাটি সম্পূর্ণ করলেন। সেই মুহূর্তেই জন্ম নিল এক অমর নাতে রাসূল, যা আজও কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার ঝর্ণা হয়ে বয়ে যায়, যা শুনলে চোখ ভিজে যায়, হৃদয় নরম হয়ে আসে, আর রাসূল প্রেমে মন হারিয়ে যায়।